আর অল্প কদিন পরেই ঈদ। এই ঈদে এই রেসিপিটি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম, আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগ আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে হাজির হলাম ভাসবসা রেসিপি নিয়ে। চলুন দেখিনি কিভাবে তৈরি করতে হয়। একটি বাটিতে আমি একটা ডিম নিয়ে নিলাম, আর এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা মিশে যাচ্ছে। চিনি আর ডিমটাকে ভালোভাবে বিট করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ফ্রোজেন বাটার। এখন এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাটার তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন এইটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভাসবসা তৈরি করার জন্য মিশ্রণটা রেডি। এখন আমি যে মোল্ডে বেক করে নিব সেই মোল্ডটি নিয়ে নিলাম, আর এর মধ্যে সামান্য পরিমাণ বাটার দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে বেকিং পেপার আমি এইভাবে বিছিয়ে দিচ্ছি, আর এই সুজির মিশ্রণটিকে আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি, আর একটা শাসলিকের কাঠি দিয়ে এইভাবে উপর নিচ করে দিচ্ছি যাতে করে বেক করার পর এটার ভিতরটা ফাঁকা না থাকে। এখন এইটাকে 180 ডিগ্রি তাপমাত্রায় 25 মিনিট বেক করে নিচ্ছি। দেখুন বেক করা হয়ে গেছে। এই কেকটা গরম থাকা অবস্থায় আমি একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। বাসবুসাটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে এর মধ্যে দেওয়ার জন্য একটা শিরা তৈরি করে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ চিনি আর 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে বলক তুলে নিচ্ছি। চুলাটাকে বন্ধ করে দিলাম, আর এর মধ্যে 1 ফালি লেবুর রস আমি চিপে দিচ্ছি যাতে করে শিরাটা জমাট বেঁধে না যায়। লেবু রসটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গরম গরম এই ভাসবসা কেকের উপরে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে দেখবেন চিনি শিরাটা এই ভাসবসা কেকটা শোষণ করে নিয়েছে। এখন এটাকে ফ্রিজে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে খাওয়ার পালা। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পরিবার পরিজনদের তৈরি করে খাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।